আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে। কয়টা জিনিস? একটা হলো কোরআন নিজেই শেফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন, মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আপনি যদি কোরআন খুলে তাকে ফু দেন, তাহলে সুস্থ করে দিবেন কে? আল্লাহ। আমরা যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুস্থতার সূরা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত খাবার মানুষদেরকে দিয়েছেন, এই সমস্ত খাবারের মধ্যে একটা খাবারকে আল্লাহ তাআলা শিফা হিসেবে আল্লাহ পাক বান্দাদেরকে বলেছেন, সেটা হলো মধু। সেটা কি? ফিহি শিফাউল লিন্নাস। তাহলে এই মধুকে আল্লাহ রাব্বুল আলামিন শিফা হিসেবে বান্দাদের জন্য তৈরি করেছেন। এজন্য মৌচাককে বলছেন তোমরা উঁচু জায়গায় বাসা বাঁধবে, যেন মানুষরা নাগার না পেতে পারে, বাচ্চারা যেন ঢিল ছুঁড়ে যেন ওই মধুকে ভাঙতে না পারে। আবার এই জমিনের মধ্যে যে দূষিত বাতাস আছে, মধুকে যেন নষ্ট না করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন টোটাল মেকানিজমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন যেন বান্দাদের জন্য এটা শেফা হিসেবে কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মধু খাইলে শরীর গরম হয় কি হয় না? কথা বলেন না। মধু খায় আর গান গায়, মধু হই হই, মধু হই হই বিষ খাওয়াইলা। ঠিক কিনা? কথা কন না, আছে না নাই? মধু হই হই আরে বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা। বলেন না নাউজুবিল্লাহ। এমন ডাকাত আছে না নাই? আল্লাহ পাকের নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করবে আর গান গায় মধু হই হই। ঠিক কিনা বলেন? কথা বলেন। মধু খেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? হ্যাঁ, মৌমাছির মধ্যে, মধুর মধ্যে আল্লাহ পাক এমন এমন নির্যাস রাখছেন। হ্যাঁ, আপনার বনাজি বলেন, পুষ্পরসের মধ্যে যত রকম মানুষের জন্য যেটা শেফা, সমস্ত পুষ্পরস থেকে তারা একত্রিত করে মধু তৈরি করে, সেটা মানুষের জন্য, বডির জন্য এনজাইম, মানুষের বডির জন্য সেটা হচ্ছে ন্যাচারাল ভ্যাকসিন। যারা বলেন সুবহানাল্লাহ। নিউজিল্যান্ডের বিজ্ঞানীগণ তারা তো আবিষ্কার করেছে যে মানুষের বাতের ব্যথার কারণে, মানুষ ব্যথার কারণে চিৎকার মারে। কথা বলেন না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের বডির মধ্যে যে জায়গার মধ্যে বাতের ব্যথা, সেই জায়গার মধ্যে মৌমাছি হুল ফুটিয়ে দিলে সেখানে তারা চিৎকার মারে আর একটু পরে বলে ভালো হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাতের জায়গার মধ্যে কি মৌমাছি হুল ফুটাই দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাকে ভালো করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এই সমাজের বুকে মাছি হচ্ছে দুই রকম। একটা হলো মাছি আর একটা হলো, জোরে বলেন না, একটা হলো মাছি আর একটা হলো মৌমাছি। আল্লাহ তাআলা মৌমাছির কথা বললেন, তেমনি আমাদের সমাজের বুকে মানুষ দুই রকম। একটা হলো মোমেন আর একটা হলো মুনাফিক আর একটা হলো কাফির। কথা বলেন ঠিক কিনা? মোমেনরা হচ্ছে আমরা কি? আমরা হচ্ছে মৌমাছির সাথে তুলনা। ঠিক কিনা বলেন? আমাদের পরিচয় কি? মোমেন। মোমেনের তুলনা হচ্ছে কার সঙ্গে? আর মুনাফিকের তুলনা কার সঙ্গে? কথা বলেন। মাছির সঙ্গে। মুনাফিকরা তারা সব জায়গায় আছে। কথা বলেন না। ইসলামের দলেও আছে, নামাজেও আছে, মন্দিরেও আছে, আবার মাজারে গিয়েও সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? কোথায় সেজদা দেয়? মসজিদেও সেজদা দেয়, মাজারে গিয়েও সেজদা দেয়, ওয়াজ মাহফিলে যায়, আবার জারি গান, কথা বলেন না, মমতাজের গানের মধ্যে যায়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি মুনাফিক হব না মুমিন হব? আমরা কি মাছি হব না মৌমাছি হব? সম্মানিত হাজিরিন, একটা তথ্য যে মৌচাকের মধ্যে কোনো স্বজন প্রীতি চলে না। রানীর নির্দেশে সবাই কি করে? সবাই সমস্ত কার্যাবলী সম্পাদন করে। কেউ যদি অন্য মৌচাকের বাসা থেকে যদি আগমন করতে চায়, অথবা কোনো মৌমাছির পায়ের মধ্যে যদি নাপাকি ময়লা নিজের সাথে যে ঢুকতে চায়, তাহলে তাকে কি করা হয় না? ঢুকতে দেওয়া হয় না। আল্লাহু আকবার। তার কারণ হলো সেখানে সিকিউরিটি ফোর্স আছে।
এই মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা রাখছেন, যেমন জীবাণু এসে মধুকে যেন নাফাক না বানাতে পারে, মধুকে যেন বিষাক্ত না বানাতে পারে, মানুষরা সেটা খাবে, এখান থেকে তাদের আরোগ্য হবে। এজন্য কোনো মৌচাকের মধ্যে মৌমাছি তাদের পায়ের মধ্যে ময়লা জীবাণু ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। এই মৌমাছি তারা দলবদ্ধ হয়ে কাজ করে, ঠিক কিনা বলেন? কেউ ঢিল ছুড়লে একসাথে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? কথা বলেন না? তাহলে আমাদের সমাজের বুকে অন্যায় অপরাধ যদি দূর করতে চায়, সমস্ত মোমেন মুসলমান যদি একত্রিত হয়ে যায়, সমাজের বুকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, যৌতুক, ইফটিজিং, সুদ, যত ধরনের অবৈধ লেনদেন আছে সব কিছু বন্ধ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মোমেনদেরকে ঐক্যবদ্ধভাবে মৌমাছির মতো তারা একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে এই মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনগুলোকে সুন্দরভাবে সাজাতে পারি, রাঙাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন।